আজকে আমি তোমাদেরকে পড়াবো কাজক্ষমতা শক্তি ফিজিক্স কাজক্ষমতা শক্তি অধ্যায়ের একটি সৃজনশীল, যেটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছিল। সো শুরু করা যাক। প্রশ্নটি হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তু 30 মিটার উঁচু হতে বিনা বাধায় 20 ms ইনভার্স 1 বেগে একটি স্প্রিংয়ের উপর পড়ায় স্প্রিংটি সংকুচিত হলো। সংকুচিত অবস্থায় স্প্রিংয়ের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় এবং স্প্রিং ধ্রুবক যদি 10⁵ হয়, তাহলে স্প্রিং কতটুকু সংকুচিত হবে। এখানে 10 কেজি ভর দেওয়া আছে এম এবং উচ্চতা দেওয়া আছে, এরপর হচ্ছে ব্যাগ দেওয়া আছে, আর দেওয়া আছে দৈর্ঘ্য, আর আছে স্প্রিং ধ্রুবক। বলা হয়েছে স্প্রিং কতটুকু সংকুচিত হবে। তো স্প্রিং কর্তৃক যে কাজ সেটা হবে গতিশক্তি যে পরিবর্তন হয়েছে সেটি সমান। আমরা জানি গতিশক্তির পরিবর্তনের যে কাজ কৃত কাজ এবং স্প্রিং কর্তৃক যে কাজ দুটি হচ্ছে সমান। তাহলে আমরা লিখতে পারি স্প্রিং কর্তৃক কৃত কাজ তাহলে করি স্প্রিং কর্তৃক কৃত কাজ। স্প্রিং কর্তৃক কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির যে পরিবর্তনটা হয় দুটি হচ্ছে সমান, এটা হচ্ছে আমরা জানি। তো স্প্রিং কর্তৃক কৃত কাজ এটা সমান হাফ mv স্কয়ার। গতিশক্তির পরিবর্তন আমরা জানি সূত্র গতিশক্তি হাফ mv স্কয়ার। আর এখানে যে কৃত কাজ এটি সূত্র কি হাফ k x স্কয়ার এবং হাফ mv স্কয়ার। এখান থেকে আমাদের বের করতে হবে কতটুকু মানে এক্সট্রা আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি সবকিছু পক্ষান্তর করে নিই তাহলে স্কয়ার ইকুয়াল টু mv স্কয়ার k, মানে এখানে হাফ আমরা চলে যাবে। এরপর এখানে mv স্কয়ার এখানে পক্ষান্তরে কে আনলাম আর x স্কয়ারের মানটা বের করব। তাহলে x স্কয়ারের ক্ষেত্রে বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে 10 কেজি না, বস্তুর ভর হচ্ছে 10 এবং বস্তুর ভর হচ্ছে 10, তারপর ব্যাগ হচ্ছে 20। স্প্রিং ধ্রুবকের মান কত? 10⁵। এখন তাহলে আমরা ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে আসবে আনসার 0.04 আসবে। আসবে ক্যালকুলেট করলে। এখানে এক্স স্কয়ার কিন্তু আমাদের বের করতে হবে এক্স এর মান। এক্ষেত্রে যদি আমরা রুট করে দিই তাহলে আসবে 0.04 রুট 0.2 মিটার। এরপর আমরা ক করব, এখান থেকে তাহলে x এর মান পেলাম কত? 0.2 মিটার। রুট করে দিলে ফার্স্ট আসবে 0.04, এরপর যদি আমরা রুট করে দিই তাহলে আসবে 0.2, তাহলে হচ্ছে এটার মান হচ্ছে 0.2। এরপর বললো পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি ও সংকুচিত স্প্রিং এর উপর বস্তুটির যান্ত্রিক শক্তি সমান কিনা। যান্ত্রিক শক্তির ক্ষেত্রে অলওয়েজ দুইটা শক্তি কাউন্ট করতে হয়, একটা হচ্ছে স্থিতি শক্তি প্লাস হচ্ছে গতিশক্তি। স্থিতি শক্তির অপর নাম হচ্ছে বিভব শক্তি, মানে আমরা বিভব শক্তি এবং গতিশক্তি দুটোই হচ্ছে কাউন্ট করতে হবে। এখানে যেহেতু বলেছে 30 মিটার উঁচু হতে, তাহলে 30 মিটার উঁচু হতে বস্তুটির এই যান্ত্রিক শক্তিটা আমরা বের করব। 30 মিটার উচ্চতায় বস্তুটির যান্ত্রিক শক্তি
যান্ত্রিক শক্তি মানে মোট শক্তিতে বোঝাচ্ছে। তো যান্ত্রিক শক্তি আমরা জানি বিভব শক্তির ক্ষেত্রে আমরা মানে সূত্রটি হচ্ছে mgh, এবং এরপর হচ্ছে গতিশক্তি হচ্ছে হাফ mv², কিন্তু হবে না, আমরা তাহলে উপরে লিখে দিই। স্থিতিশক্তি বিভব শক্তির অপর হচ্ছে স্থিতিশক্তি। তো স্থিতিশক্তি প্লাস হচ্ছে গতিশক্তি। তো এই ক্ষেত্রে যেহেতু উচ্চ হতে বিনা বাধায় প্রথমে স্থির ছিল, সেক্ষেত্রে কোনো গতি প্রাপ্ত হয়নি, তাহলে শূন্য হবে। এবং mgh 10 9.8 আর একটু উচ্চতা হচ্ছে 30। ক্যালকুলেট করলে 10 ইন্টু 9.8 ইন্টু করলে আনসার আসবে হচ্ছে 2940। একক হচ্ছে জুল, যেহেতু কাজ বুঝাচ্ছে তাহলে একক হচ্ছে জুল। এরপর সংকুচিত স্প্রিংয়ের উপর যান্ত্রিক শক্তি কাজ করতে হবে। সংকুচিত স্প্রিংটির উপর বস্তুটির যান্ত্রিক শক্তি, আগেরটা ছিল হচ্ছে E1, তো এটা আমরা নাম দিতে পারি E2। স্প্রিং কর্তৃক কৃত কাজ হচ্ছে আমরা পেয়েছিলাম কত, হাফ kx² সূত্র অনুযায়ী। আর হচ্ছে এখানে কাউন্ট হবে হচ্ছে কি, এটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি কাউন্ট হবে, এবং স্প্রিং কর্তৃক কৃত কাজ। এক্ষেত্রে আমরা পেয়েছিলাম হাফ, এবং এর মান কত, স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে 10 to the power 5 স্প্রিং ধ্রুবকের মান। এরপর আমরা এক্স পেয়েছিলাম 0.2 এম এর মান কত 10 9.8। আর এক্ষেত্রে একটা পেয়েছিলাম কত, এখানে স্প্রিংয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, এটাকে মিটার নিয়ে 100 দিয়ে ভাগ করলে হবে 0.1, এখানে এটা হবে 0.1। এখন যদি সবগুলো ক্যালকুলেট করা হয় তাহলে দেখা যাবে 2009.8 জুল, যেহেতু কাজ সেজন্য জুল, এবং দেখা যাচ্ছে E1 এবং E2 সমান 9। তাহলে আমরা লিখে দিই পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি ও সংকুচিত ক্রিয়ার স্প্রিং এর উপর বস্তুটির যান্ত্রিক শক্তি সমান 9। লাস্টে এই লাইনটা দিয়ে শেষ করা যাবে।